মর্নিং। আমি অসীম ঘোষ, ওয়াইফ সোনালী ঘোষকে নিয়ে আজ থেকে প্রায় 23 বছর আগে বিজনেসটা শুরু করেছিলাম। এবং যখন আমি বিজনেসটা শুরু করি তার আগে আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতাম। তো চাকরি করতে করতে একটা রিয়েলাইজেশন হয়েছিল যে চাকরির মধ্যে সবসময় ইনসিকিউরিটি তো আছে, একটা বিরাট ইনসিকিউরিটি আছে। তাছাড়া আমাকে চাকরিতে যে এফোর্ট, যে টাইম দিতে হচ্ছিল, তার বিনিময়ে যে ইনকাম এক্সপেক্ট করতাম সেটা আসছিল না। এবং ভবিষ্যতেও এই ব্যাপারটার কিছু পরিবর্তন হবে সেরকম কোনো সম্ভাবনাও আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না। মনে মনে একটা জিনিস ভাবছিলাম যে চাকরিটাই যদি করে যেতে হয় তার মানে এই লিমিটেড ইনকামে কম্প্রোমাইজ লাইফটাকেই মেনে নেওয়া ছাড়া রাস্তা নেই। তো মাথায় মাঝে মাঝে বিভিন্ন ভাবনা আসতো, বিভিন্ন রকম বিজনেস আইডিয়া আসতো এবং সেগুলো সরেও যেত। তো হঠাৎ করে একদিন আমার একজন বন্ধুর সঙ্গে কিছু কনভেনশনাল বিজনেস নিয়ে আলোচনা হচ্ছিল। দুজনে মিলে পার্ট টাইম বেসিস, সেও চাকরি করতো, দুজনে মিলে পার্ট টাইম বেসিস একটা বিজনেস করার ডিসিশন নিয়ে ফেললাম। বিজনেস মানেই সেখানে টাকা ইনভেস্টমেন্ট করতে হলো, দুজনকেই করতে হলো। কিছুদিন বিজনেসটাকে চালানোর পর আমরা গুটিয়ে ফেলতে বাধ্য হলাম। এরপরে আরও দুজন মানুষের সাথে ডিফারেন্ট দুটো কনভেনশনাল বিজনেস, তখন মনে হয়েছিল বোধহয় ওটাই খুব ভালো, এটা ভেবে শুরু করেছিলাম। এবং ঠিক ওই একই টাইপের রিজনে আমাকে এবং ওকে ব্যবসাটাকে গুটিয়ে ফেলতে হয়েছিল। একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম, কনভেনশনাল বিজনেস মানেই সেখানে ইনভেস্টমেন্ট মাস্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে রেকারিং ইনভেস্টমেন্টও আছে, যেটা চাকরিজীবীর মানুষের পক্ষে চালিয়ে যাওয়া কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ কঠিন হয়ে পড়ে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর যেটা বুঝেছিলাম, ব্যবসা টাইম ডিমান্ড করে, যেটা চাকরি করে সম্ভব নয়। তো এই অবস্থায় একদম পাকাপাকিভাবে একটা সিদ্ধান্ত নিলাম যে আর কোনো ব্যবসা না। জবের ইনসিকিউরিটি, লিমিটেড ইনকাম, কম্প্রোমাইজিং লাইফ, সব কিছু মেনেই সারাটা লাইফ চাকরি করে যেতে হবে, এটাই ডিসিশন কিন্তু নিলাম। তো এইভাবে চলছে, বেশ কিছুদিন চলছে, ভালো চলছে না, সব জায়গায় হিসেব নিকেশ সেরকম করেই চালাতে হচ্ছে। তো বেশ কিছুদিন বাদে হঠাৎ করে আমার বাড়িতে রাত্রে একটা ফোন এলো আমার একজন রিলেটিভের। সে আমাকে একটা ব্যবসার অপরচুনিটি শোনার জন্য অফার করল। তো বিজনেস আর নয়, বিজনেসে ভয়, ডিসিশন নিয়েই ফেলেছি, সেটাই বোঝাতে চেষ্টা করছিলাম। কিন্তু দুটো কথায় আমার মনে হলো ব্যবসাটা একবার শোনা উচিত। দুটো কথা কি ছিল? আমাকে বলেছিল যে এই ব্যবসাটায় কনভেনশনাল ব্যবসার মতো টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। আর দু নম্বর যেটা বলেছিল যে এই ব্যবসাটা খুব মিনিমাম টাইম ডিমান্ড করে, তার জন্য তারাও চাকরির পাশাপাশি বিজনেসটা বিল্ড করছে। তো আমিও যদি চাই আমার বিল্ড করতে কোনো অসুবিধা হবে না। এইভাবে আমার মনে হলো এই দুটো জিনিস শুনে, যেটা আমার সঙ্গে ম্যাচ করছে, আমার মনে হলো এটা আমার শোনা উচিত। তো একদিন ওদের সাথে বসলাম একটা অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে, এবং প্ল্যানটা যখন ওরা আমাকে দেখাচ্ছে, কিছুটা আলোচনা হওয়ার পরে কিছু স্মেল পাওয়া শুরু করলাম। এটা বোধহয় এর মতো, এটা বোধহয় শুনেছি, এটা বোধহয় জানি, ইত্যাদি ইত্যাদি। এবং আস্তে আস্তে শুরুর দিকে যতটা ওপেন ছিলাম, আস্তে আস্তে নিজেকে ক্লোজ করে ফেললাম। ভাবলাম যে ওরা যেটা আমাকে বোঝাতে চাইছে আমি কিছুতেই বুঝবো না, এটা আমার পক্ষে ইম্পসিবল। ওরা বোধহয় বুঝতে পেরেছিল। পরবর্তীকালে ওরা একটা ফাংশনে আমাকে ইনভাইট করেছিল। যদিও এটা যদি এই বিজনেস ফাংশন বুঝতাম তাহলে হয়তো আমি যেতাম না। আমাকে এমনভাবে বলা হয়েছিল, তাতে এটা যে একটা ফাংশন সেটা আমি বুঝতে না পেরেই গেছি। গিয়ে যেটা হলো, দেখলাম হল ভর্তি মানুষ, তারা প্রত্যেকে এক্সাইটেড, তাদের মুখে এক্সাইটমেন্ট রয়েছে, তারা খুব পজিটিভ। এবং যিনি স্টেজে পারফর্ম করছেন
তিনি একজন বড় মাপের লিডার এই বিজনেসে, খুব সাকসেসফুল, খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করছেন, যেটা শুনতে খুব ভালো লাগছিল। মানে ইনফ্যাক্ট আমি ওই কিছুক্ষণের মধ্যে মোটিভেটেড হয়ে গেলাম, ডিসিশন নিলাম বিজনেসটা শুরু করব। বিজনেসটা শুরু হলো। তখনকার দিনে একটা বিজনেস কিট নেওয়া হতো বিজনেস জয়েন করার সময়, তার মধ্যে কিছু প্রোডাক্ট থাকতো, যদিও সেই প্রোডাক্টগুলো খুব লিমিটেড প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো যখন আমি দেখলাম প্রচুর দাম, আবার কিন্তু এক্সাইটমেন্ট ড্রপ করে গেল। আমার ধারণাই ছিল না এত দাম, এই প্রোডাক্ট তো আমি ব্যবহার করতে পারবো না। এই নিয়ে বিজনেস করা তো দূরের কথা, আমার পরিবারে এই প্রোডাক্ট ব্যবহার করা সম্ভব না, কারণ আমার পরিষ্কার ধারণা হচ্ছিল যে এই প্রোডাক্ট ব্যবহার করার অর্থ হচ্ছে এক্সপেন্ডিচার অনেক বেড়ে যাওয়া। আমাকে যারা স্পন্সর করেছিল তারা হচ্ছে এই বিজনেসের ভীষণ সফল একজন ব্যক্তিত্ব, ফাউন্ডার ডাবল ডায়মন্ড কিরিটি অ্যান্ড শাশ্বতী দাশগুপ্ত। তো শাশ্বতী দি একদিন আমাকে ফোন করে বলল যে বিকেল সন্ধ্যের দিকে ফাঁকা আছো কবে, আমি একটু আসবো। একটা দিন ঠিক হলো, উনি এলেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সিল ওপেন করে উনি কিছু ডেমনস্ট্রেশন দেখালেন। বিলিভ মি, ওই ডেমনস্ট্রেশনটা দেখার পরে আমাদের পরিবারের যত মেম্বার ছিল প্রত্যেকে এক্সাইটেড ছিল, প্রত্যেকে মোটিভেটেড হলো এবং একদম অঙ্ক করে বুঝিয়ে দিয়েছিল যে এই প্রোডাক্টগুলো খরচা কিন্তু বেশি নয়, কারণ কনসেন্ট্রেটেড ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়েছিল যে ইউজ করার সময় খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। এবং আমি ক্যালকুলেশন যেটা বুঝতে পারলাম, খরচ বাড়ছে তো নাই, কোনো কোনো ক্ষেত্রে খরচ কিছুটা কমই লাগছিল। আমরা ডিসিশন নিলাম এই প্রোডাক্টগুলো ব্যবহার করব। শুরু হলো। আমাকে যিনি স্পন্সর করেছেন কিরিটি অ্যান্ড শাশ্বতী দাশগুপ্ত, আমাকে টাইম টু টাইম তারা ফোন করছে, বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করছে এবং তারা একটা জিনিস আমাকে বোঝালো যে এই বিজনেসটা কিভাবে করতে হয়। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে এখনো তো ব্যবসাটাকে কিভাবে বিল্ড করতে হয় সেটাই জানি না, কিভাবে করব। ওরা সেটাই আমাকে বোঝালো যে বিজনেসটাকে বিল্ড করতে গেলে এই 5টা স্টেপ মাথায় রাখতে হবে। প্রথমটা কি? প্রথমটা বলেছিল ইউজ, প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। দ্বিতীয় স্টেপ কি? রিটেলিং, একটা ছোট্ট হলেও কাস্টমার বেস তৈরি করতে হবে। 3 নম্বর কি? স্পন্সরিং, যাদের ইনকাম মেন্টালিটি আছে, যারা এক্সট্রা ইনকাম করার ব্যাপারে সিরিয়াস, সেরকম কিছু মানুষকে আমাদের খুঁজে আনতে হবে, এডিএস হিসাবে স্পন্সর করতে হবে। 4 নম্বর বলেছিল যে একটা প্রপার স্ট্রাকচার তৈরি করতে হবে, যে স্ট্রাকচারের মাধ্যমে বিজনেসটা প্রফিটেবল হবে, স্টেবল হবে, সিকিউরড হবে, উইথ অ্যান্ড ডেপথ মিলিয়ে। এবং লাস্ট যে পয়েন্টটা 5 নম্বর বলেছিল বিজনেস বিল্ডার প্রডিউস করতে হবে। তো সবচেয়ে বুঝতে পারলাম তা নয়, সেইটাই ওরা একটু একটু করে দেখিয়ে দিল। একটা জিনিস তো প্রথমেই হয়ে গেল, যেটা শাশ্বতী দি আমাদের বাড়িতে এসে একটা ইউজ কি করে করবো তার ডেমনস্ট্রেশন সবটা দেখিয়েছিল। তো এইটা হওয়ার পর আমাদের বলল যে একটা কাজ করো, আমাদের তো বিজনেসটা বিল্ড আপ করতে গেলে কিছু মানুষের সাথে কথা বলতে হবে, নাহলে তো আমরা খুঁজে পাবো না যে কারা এই অসাধারণ কোয়ালিটির প্রোডাক্ট বা কাদের কাছে প্রোডাক্টের কোয়ালিটিটা ফ্যাক্টর, বেস্ট কোয়ালিটিকে প্রায়োরিটি দেয় তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদের ইনকাম মেন্টালিটি আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে একটা লিস্ট চাই। তো আমাকে একটা লিস্ট বানাতে বলল। আর একটা জিনিস আমাকে সতর্ক করে দিল যে লিস্ট বানানোর সময় তোমার একটা জিনিস মাথায় আসবে যে তুমি যাদের চেনো তাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের যথেষ্ট ভালো ইনকাম প্রোফাইল আছে, এদের তাহলে ইনকামের দরকার নেই, তাহলে এদের লিস্টে রাখবো না, এটা করো না, তাদেরকেও লিস্টে রেখো। আমার এরকম মনে হয় এদের ইনকাম প্রোফাইলটা অত ভালো না, এদেরকে লিস্টে রাখো। বলো সবাইকে লিস্টে রাখো, কারণ তুমি কিন্তু কাউকে নিজে থেকে এখন কিছু বলবে না। আমাকে কিন্তু এটাও সতর্ক করে দিল। কেন সতর্ক করে দিল? কারণ আমার কাছে বিজনেসের আইডিয়াটা একদম নতুন। আমি ব্যবসাটা সম্বন্ধে কিছু কিছু ভালো লেগেছে ঠিকই, কিন্তু ব্যবসাটা নিয়ে কাউকে কিছু বলা, কিছু ইনফরমেশন দেওয়া, বা কোনো মানুষ যদি ব্যবসাটা নিয়ে দু একটা প্রশ্ন করে তার
ইনফরমেশন বা উত্তর আমার কাছে কিন্তু নেই, সেই জন্য বারণ করেছিল। বলেছিল নাম লেখাও, নাম লেখা হয়ে গেলে তোমার সঙ্গে আমি সেই লিস্ট নিয়ে বসে তার থেকে কিছু মানুষকে বাছাই করে নেব, যাদেরকে আমরা বিজনেসটা এবং প্রোডাক্টটা শুনতে অফার করব। একটা ভরসা পেলাম যে আমাকে তো বলতে হচ্ছে না, কারণ শুরুর দিকে এই মানুষকে অ্যাপ্রোচ করা, মানে যখন বুঝতে পারলাম যে মানুষকে বলতে হবে, তাই নিয়ে কিন্তু আমার একটা জড়তা ছিল যে আমি কীভাবে বলবো। এটাই বাস্তব আমার কাছে ব্যাপারটা নতুন বলে। যখন ওরা ওইভাবে আমাকে গাইড করলো তখন মনে হলো হ্যাঁ, নাম লিখে ফেলা যায়। তো বেশ কিছু লোকের নাম লিখলাম। আপলাইন একদিন ফোন করে আমাকে বললো যে তাদের সঙ্গে বসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হবে, তার জন্য তো কিছু কথা বলতে হবে তাদের সাথে। তো আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট সেট করার জন্য তুমি কি কথা বলবে সেটা একবার বলছি, তুমি শুনে নাও। যদি মনে করো তুমি এটা করতে পারবে তাহলে তুমি করো, আর যদি মনে হয় যে তোমার একার পক্ষে এটা করা সম্ভব না, তাহলে কি করবে? তাহলে তুমি আমার সঙ্গে ইন্ট্রোডিউস করে দাও তাদেরকে, আমি ওদের সঙ্গে কথা বলবো। আমি দেখলাম দ্বিতীয়টার থেকে প্রথমটা বোধহয় বেশি সুবিধাজনক। আমি কিছু মানুষের সাথে কথা বললাম, আপলাইনের সঙ্গে একটা নির্দিষ্ট ডেট সেট হলো, এবং সেইখানে আমার লেডি আপলাইন আবার এলেন। সেখানে শুধু প্রোডাক্ট নিয়ে কিছু ইনফরমেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন দেখালেন, যেটাকে প্রোডাক্ট ওয়ার্কশপ বলা। সেখানে কয়েকজন মানুষ এসেছিলেন এবং সেই প্রোডাক্ট যারা দেখছিল, আমি একটা জিনিস বারবার ঘুরে ঘুরে আমার যে গেস্ট তাদের দিকে দেখছিলাম, তারা কিন্তু খুব কেয়ারফুলি তারা দেখছে। প্রোগ্রামটা শেষে কিছু মানুষ স্পট অর্ডার দিয়ে দিলেন, কিছু মানুষ বললেন একটু ভেবে পরে দেব, আবার কিছু মানুষ কিছু বললেন না। যাই হোক, একটা পজিটিভ রেজাল্ট পেলাম বলে একটু মনের মধ্যে আনন্দ, ভরসা এইগুলো জাগলো। মনে হলো ব্যবসাটা হলেও হতে পারে। এরপরে কিরিটিদা একদিন আমাকে ফোন করলো, করে বলল আমরা এবার কিছু মানুষের সঙ্গে একটু ইনকাম অপরচুনিটি বা বিজনেস অপরচুনিটি, অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি, এটা নিয়ে একটু কথা বলবো। তো একইভাবে আমাকে গাইড করে দিল কিভাবে কিছু মানুষের সঙ্গে আমি কথা বলে অ্যাপয়েন্টমেন্ট সেটিং করব। নির্দিষ্ট দিনে আমার আপলাইন আমার বাড়িতে এলো, বেশ কিছু মানুষ এসেছিল, তাদের সঙ্গে তারা কথা বলল। এক্ষেত্রে কিন্তু একটা মানুষও জয়েন করলো না। যাদেরকে ডেকেছিলাম, বুঝতেই পাচ্ছেন মানুষ সাধারণত শুরুর দিকে কাদের ডাকে? যাদের সঙ্গে তাদের সম্পর্ক খুব ক্লোজ হয়, আত্মীয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এরকম মানুষ। আমার ধারণা ছিল এদের সঙ্গে আমার এত ভালো যখন সম্পর্ক, এরা সবাই আমাকে হ্যাঁ বলবে যে তোমার সঙ্গে বিজনেসটা জয়েন করবে। সবাই না বলাতে এতটাই হতাশ হয়ে পড়েছিলাম। কিরিটিদা আমাকে বলল, শুরুতে আমরা কি আলোচনা করেছি যে কিছু উৎসাহী মানুষকে খুঁজে নেব যারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টকে প্রায়োরিটি দেয় এবং যারা এক্সট্রা ইনকামে আগ্রহী। এরা হয়তো তা নয়, এরা প্রত্যেকে ভালো মানুষ হতে পারে, তোমার সঙ্গে ভালো সম্পর্ক হতে পারে, কিন্তু এরা হয়তো সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না। সেই জন্য বললো ভেবো না, আমরা প্রচুর মানুষকে চিনি, তুমিও প্রচুর মানুষকে চিনি, তোমার অলরেডি একটা বড় লিস্ট আছে, এই লিস্টটাকে আরও বাড়ানোর স্কোপ আছে। সুতরাং একটা ব্যাপারে নিশ্চিত থাকো, এই ব্যবসাটা একদম নতুন হলেও এবং তোমারও যদি ভালো লেগে থাকে, তাহলে তোমার পরিচিত মানুষদের মধ্যেও এমন অনেক মানুষ আছে যাদের এই আগ্রহগুলো আছে, তাদের ভালো লাগে। চলো আমরা চেষ্টা করি, আমি কথা বলবো। তো এইভাবে কথা বলা চলতে শুরু করলো। কোনো সময় মানুষ এসছে, কোনো সময় কেউ আসেনি, কোনো সময় অল্প মানুষ এসছে। কিন্তু একটা জিনিস দেখতে পারলাম, এই কাজটা কন্টিনিউ করতে করতে কয়েকজন মানুষ আমার টিমে স্পন্সর হলো, যাদের ইনকাম মেন্টালিটি আছে। এবার সাহসটা একটু বাড়ল, ভাবলাম এবার বোধহয় শুরু হয়েছে। একটা জিনিস এখানে বলে রাখা দরকার যে আমি একটা ব্যাপারে নিশ্চিত ছিলাম যে আমার কোনো তো ঝামেলা নেই। আমার আপলাইন এত ভালো স্পিকার, সেই প্ল্যানটা খুব ভালো করে বোঝাতে পারে, প্রোডাক্ট খুব ভালো করে বোঝাতে পারে। ওরা যদি আমার পাশে থাকে, ওরা যদি আমাকে হেল্পটা করে দিয়ে যায়, তাহলে কিন্তু আমার বিজনেসটা বিল্ড আপ করতে কোনো অসুবিধা হবে না। কিছুদিন চলার পরে আমার আপলাইন কিরিটিতে আমাকে একটা কথা বলেছিল, আচ্ছা অসীম, তোমার ব্যবসার শাটার কদিন ওপেন থাকে? আমি প্রথমে বুঝতে পারিনি, মানে বলতে চাইছি তোমার ব্যবসাটা কদিন হয়, সারা মাসের মধ্যে কদিন হয়? আর যে তোমরা যে দুদিন আসো সেদিন হয়।
তার মানে তোমার ব্যবসার শাটার 2 দিন ওপেন হয়। আচ্ছা, আমাদের দেখে কি মনে হয় আমাদের ব্যবসার শাটার কদিন ওপেন থাকে? বললাম আমি জানি তারা খুব সিরিয়াস, তারা ডেডিকেটেডলি ব্যবসা করছে, তাদের অনেক বড় টিম হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করে, সেই সমস্ত গল্প শুনি। এবং তোমাদের ব্যবসা 30 দিনই ওপেন থাকে। তাহলে তোমার কি মনে হয় কাদের ব্যবসাটা বড় হবে, আমাদের না তোমাদের? আমি বললাম হিসেব তো বলে তোমাদের ব্যবসায় সেই কারণে বড় হবে যেহেতু তোমরা বেশি সময় দিচ্ছ। তাহলে তোমাকে যদি বেশি সময় দিতে হয়, মানে তুমি যদি বেশি সময় দিতে পারো, তাহলে তোমার ব্যবসাটাও বড় হতে পারে। তা তুমি দিতে পারছো না কেন? কারণ আমি বললাম কারণটা, আমি বললাম আসলে আমি প্ল্যানটা দেখাতে পারবো না, আমি প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাতে পারবো না, আমার জড়তা আছে, ভয় আছে। তখন আমাকে বললো আচ্ছা তোমার কি মনে হয় আমরা যখন ব্যবসাটা শুরু করেছিলাম যেটা আজকে দেখাচ্ছি এগুলো জানতাম? বললাম না, জানার কথা না, তখন চাকরি করতাম। ওরা বলল তখন এই বিষয়ে আমাদের কোনো নলেজই নেই। ঠিক, তাহলে আমরা কি করেছিলাম, ব্যবসাটাকে বিল্ড করবো এই ডিসিশন নিয়েছিলাম এবং এটা বুঝতে পেরেছিলাম ব্যবসাটাকে বিল্ড করতে গেলে এই জিনিসগুলো আমাকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। এটা তুমিও করতে পারো। কি করে করবে? আমরা যে তোমার সঙ্গে কাজ করছি সেটাকে ফলো করো, নোটস নাও, প্রয়োজনে রেকর্ডিং করে নাও, পরে সেগুলোকে স্টাডি করো, দেখবে খুব সিম্পল, সবাই এইভাবেই করেছে, তুমিও পারবে যদি তোমার ইচ্ছে থাকে। তো সেইভাবেই শুরু করলাম। কিন্তু শুরু মানে প্র্যাকটিস করে নিলাম, প্ল্যান বলতে পারলাম, প্রোডাক্ট দেখাতে পারলাম, কিন্তু ভেতর থেকে ব্যবসাটাকে বিল্ড করার সেই যে মোটিভেশন, সেই ইচ্ছে, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। এই যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো করতে 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 প্রায় 8-9 মাস কেটে গেছে। কিন্তু এই 8-9 মাসের মধ্যে যা ঘটেছে, আমার আপলাইন একটু একটু করে আমাকে ঠেলা দেয়, আমি কিছুটা এগোই, আবার বসে পড়ি, আবার তারা ঠেলা দেয়, কিছুটা এগোই, আবার বসে পড়ি, এইভাবে চলছি। একদিন আমাকে ওরা বললো আচ্ছা তুমি যে বিজনেসটা এলে তার পারপাস কি? আসলে বুঝতে পারলাম আমি বোধহয় পারপাস ছাড়াই ব্যবসাটা করছিলাম। ব্যবসাটা বিল্ড করার পেছনে পারপাস যদি স্ট্রং কিছু না থাকে তাহলে আমার ভেতর থেকে সেই মোটিভেশনটা আসার কথা না, বা এই বিজনেসটা নিয়ে সময় দেওয়া, বিজনেসটাকে সময় দেওয়ার সেই মোটিভেশনটা আসার মানে কালারফুল লাইফের জন্য। যখন ড্রিমসগুলো নিয়ে আলোচনা হলো এবং একটু একটু করে আমি আমার পারপাস বলুন, আমার ড্রিমস বলুন, এগুলোকে আইডেন্টিফাই করলাম, তখন ওরা বলল এইটাকে ভাবনার আড়ালে যেতে দিও না, এটাকে মাথায় রাখো, এই বিজনেসের এই ক্ষমতা আছে, এগুলো সব তোমাকে দিতে পারে। এবং ওরা মাঝে মাঝে কিন্তু আমাকে আমার সঙ্গে যখন কমিউনিকেট করতো এই ড্রিমসগুলো নিয়ে কিন্তু আমাকে সচেতন করতে, একটু মনে করিয়ে দিত যাতে আমি ডিরেল না হয়ে যাই। আস্তে আস্তে শুরু করলাম অ্যাকশন। শুরু করে যেটা বুঝতে পারলাম, মানে যে প্ল্যান দেখানো বা প্রোডাক্ট ডেমো দেখানোতে আমার বিরাট ভয় ছিল, জড়তা ছিল এবং আমি কনভিন্স ছিলাম যে আমি কাউকে বোঝাতে পারবো না। প্রথম দিন প্ল্যান দেখানোর পরে, প্রোডাক্ট ডেমো দেখানোর পরে একটা জিনিসে রিয়ালাইজেশন হয়েছিল যে আমি পারবো। আমার এখনো মনে আছে সেই প্ল্যান দেখানোর পরে আমি আর কোনোদিন আমার আপলাইনকে বলিনি তুমি আর আমার হয়ে প্ল্যান দেখাও। আপলাইন হয়তো পরবর্তীকালে নিজের ইচ্ছেতেই কোনো একবার দুবার দেখিয়েছে, সেটা আমার এক্ষুনি মনে পড়ছে না, এতদিন আগের কথা, কিন্তু আমি আর এক্সপেক্ট করিনি, কনফিডেন্সটা পেয়ে গেছিলাম এবং এই জার্নি শুরু হলো। এরপরে কি হয়েছিল, এই যে দুটো কাজ যেটা আমি বলেছিলাম 2 নম্বর এবং 3 নম্বর রিটেলিং, একটা আমার কাস্টমার বেস তৈরি হয়েছিল, কিছু স্পন্সর হয়েছিল। এরপরে স্ট্রাকচার, আমার আপলাইনরা প্রথম থেকে বিজনেসটা যাতে প্রফিটেবল হয়, সিকিওর হয়, এই ব্যাপারে আমাকে বারবার সচেতন করতো যে একটা দুটো স্পন্সর করে থেমে যেও না, স্ট্রাকচারটাকে হেলদি করো, তাহলে বিজনেসটা প্রফিটেবল হবে। এইগুলো নিয়ে আমি এখন আর বিস্তারিত বলছি না, শুধু এইটা বলতে চাইছি আপনাকে, এটা বারবার বলেছে বলে স্ট্রাকচারটা হেলদি আছে, সেই স্ট্রাকচারটাকে মানে ডেপথে নিয়ে যাওয়ার জন্য, আরও সিকিওর করার জন্য তারা সবসময় গাইড করতো। কাজ আমি করতাম কিন্তু সেগুলোকে মাথায় রেখে করতাম। এবং বিজনেস বিল্ডার বলে যে কথাটা আমি বলেছিলাম, আমাকে বলেছিল যে বিজনেস বিল্ডার প্রডিউস করতে হবে। তো এবার যেটা বিজনেস বিল্ডার কীভাবে বানাবো, কিছু মানুষ এসে গেছিল টিমে এবং যেহেতু ব্যবসাটা তো একেবারে প্রত্যেকটা স্টেপই নতুন, তো
আমার আপলাইন একটা সিম্পল জিনিস বললো আমি তোমার সঙ্গে যা করি সেইটাই তুমি তোমার টিমের সাথে করো। আমি যেভাবে তোমাকে প্রমোট করি, যে ইনফরমেশানগুলো দিই, হ্যাঁ, আমাদের যে কথাগুলোতে তুমি মোটিভেটেড হও, একদম হুবহু সেটাকে ফলো করে তুমি টিমে করো, তোমার টিমও সেম এফেক্টটা পাবে। একদম প্রথমই মানে হয় না যে রাতারাতি বিরাট কিছু হয়ে যাবে না, কোনোটাই, যেহেতু নতুন জড়তা থাকবেই। কিন্তু এটা বললো তুমি করে যাও, আমাদের ফলো করো এবং করে যাও, এটা চলুক, দেখবে একদিন কন্ট্রোলে এসে যাবে। তাই কিন্তু ঘটলো। আস্তে আস্তে টিমের মধ্যে যেটা মানে খুব প্রায়োরিটি দিত আমার আপলাইন, যে কমিউনিকেশন অ্যান্ড রিলেশন ভীষণভাবে মানে প্রমোট করতো এই ব্যাপারটাকে। এবং এটা প্রমোট করাতে যেটা হতো, টিমের ওপর একটা কন্ট্রোল এসেছিল। টিম কিন্তু বুঝতে পারছিল যে এই বিজনেসে তার ফিউচার। অনেক সময় হয় না যে আমরা হয়তো একটা মানুষকে বিজনেসে নিয়ে এসছি, কিন্তু তিনি কেন এসছেন সেটা মাথায় রাখি না, তার পারপাসটা কি মাথায় রাখি না। যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, আমার আপলাইন আমাকে পারপাসটা খুঁজতে সহযোগিতা করেছিল, এবং যে পারপাসটা তারা বুঝতে পেরেছিল যে আমার এই পারপাসের জন্য বিজনেসে আসা, সেটাকে বারবার কিন্তু আমাকে মনে করিয়ে দিত আলোচনার সময়। সেম কাজটা বললো তুমি ওদের সাথে করো, প্রত্যেকের বিজনেসের আসার পেছনে পারপাস কি সেটা জানো, সেটাকে মাঝে মাঝে তাদেরকে রিমাইন্ড করো, দেখবে তোমার বিজনেসটা বিল্ড হবে খুব সহজে। কারণ তারাও কিন্তু ইনকাম করার জন্য এখানে এসছে, তাদের কোনো একটা পারপাস নেই। সুতরাং সেটা যদি তাদের ভাবনার মধ্যে থাকে, তাহলে তারা কিন্তু বিজনেসের জন্য ছুটবে, তারা গ্রো করবে। তারা গ্রো করা মানে অটোমেটিক্যালি তোমার বিজনেস গ্রো করবে। তো ছোট ছোট কিছু কাজ, যেমন ধরুন প্রচুর ঘরোয়া মিটিং বলতো, যে মিটিংয়ে আমরা তাদেরকে নিয়ে বসতাম। কোম্পানির যে সমস্ত ট্রেনিং, প্রচুর ট্রেনিং কোম্পানি ট্রেনাররা দিয়েছে, যেগুলোকে প্রমোট করতাম আমরা। শুধু আপলাইনের ট্রেনিং নয়, কোম্পানির ট্রেনিংয়েও এসে আমরা প্রোডাক্ট সম্বন্ধে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, ভীষণ পাওয়ারফুল বলবো। আমি প্রত্যেককে বলবো যে এই ট্রেনিংগুলোকে মানে খুব খাটো চোখে দেখবো না কেউ, এর মধ্যে প্রচুর মেরিট আছে। যেখান থেকে আমরা শিখেছি, আমার টিমের প্রচুর মানুষ শিখেছে। আগামী দিন যে মানুষরা আসছেন তাদেরকেও বলবো, বা যাদের সাথে আসছেন তাদের কাজ সেটা, যারা আসছেন তারা নতুন, তারা হয়তো এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে না, কিন্তু যারা নিয়ে আসছেন তাদেরকে এর ইম্পর্টেন্সটা বুঝতে হবে, এবং তাদেরকে ঠিকঠাকভাবে প্রমোট করতে হবে, এফেক্টিভ ওয়েতে প্রমোট করতে হবে, যাতে নতুন মানুষরা এখানে আসে। কারণ দেখুন, এই বিজনেসের ভলিউমের যে সোর্সটা না, সেই সোর্সটা তো ওই দুটো জায়গা থেকে আসবে। একটা হচ্ছে ইউজ, একটা হচ্ছে রিটেল কাস্টমার বেস। তো ইউজ কখন মানুষ করবে? আমার স্টোরি শুনলেন, প্রথম দিকে আমি প্রোডাক্টের দাম দেখে ভয় পেয়েছিলাম। মোস্ট অফ দ্য পিপল তাই, তারা প্রোডাক্ট দেখে দামি ভাবে, তারা ভয় পেয়ে যায়, তাহলে তো গুটিয়ে থাকবে। তো সেই ভয়টা কাটবে কি করে? যদি এই প্রোগ্রামগুলোতে না আনি, সেইগুলো যদি ওদেরকে না জানাই। তো এই কাজগুলো কিন্তু খুব সিম্পল কাজ, ছোট ছোট কাজ, হ্যাঁ, বিরাট কিছু করতে হয় না, রাতারাতি কিছু করার দরকার হয় না। যেটা গোল, একটা গোল সেট করতে হয় টিমকে নিয়ে। আমার আপলাইনও সেটা দেখিয়েছিল যে আলটিমেটলি প্ল্যান দেখে যে ইনকামটা দেখে মনে হয় যে এটা আমার দরকার, একটা বড় অঙ্ক, সেটা কিন্তু রাতারাতি যাওয়া যাবে না। কিন্তু সেখানে যেতে গেলে ছোট গোল, ছোট ইনকামের একটা টার্গেট করে নিয়ে এগোতে হয়, এবং সেটাকে কিভাবে অ্যাচিভ করব, তার জন্য ওয়ার্ক প্ল্যান কী হবে, তার জন্য কটা প্ল্যান দেখাবো, তার জন্য কতগুলো প্রোডাক্টের উপর ডেমনস্ট্রেশন প্রোগ্রাম রাখবো সারা মাসে, এবং সেখান থেকে কতগুলো মানুষকে নিয়ে আসবো। এই টার্গেটগুলো, ছোট ছোট টার্গেটগুলো বিস্তারিতভাবে যারা মানে খুব সাকসেসফুল এই বিজনেসে, তারা গাইড করে দেবে। প্রত্যেকটা নতুন মানুষদের জন্য আমি এগুলো বলবো যে এগুলোকে যদি ফলো করা যায়, তাহলে কিন্তু বিজনেসটা হু করে এগোবে। আর আমি রিলেশনের কথায় আরেকটা জিনিস আমি বলবো, যে আপলাইন শুধু টিমের সঙ্গে রিলেশন না, আপলাইনের সঙ্গেও কিন্তু একটা স্ট্রং রিলেশন, স্ট্রং বন্ডিং দরকার। কারণ কি, তার সঙ্গে যদি আমার কমিউনিকেশন ঠিক থাকে, তার সঙ্গে যদি আমার রিলেশন ঠিক থাকে, তার প্রতি যদি আমি সাবমিসিভ হই, তাহলে কিন্তু সে একটা জিনিস বুঝতে পারবে যে আমি বিজনেসটাকে সিরিয়াসলি চাইছি, আমার ইন্টারেস্ট আছে। কারণ সে তো মানুষ, সে তখন ভাববে যে একে আমার সময় দেওয়া উচিত, এ এক্সপেক্ট করছি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আমাদের কোম্পানি, তাদের যত স্টাফ, যারা ট্রেনার, বিলিংয়ে যারা আছে, হ্যাঁ, প্রত্যেকে
ভীষণ কোঅপারেটিভ, ভীষণ হেল্পফুল। তাদের প্রত্যেককে আমি থ্যাঙ্কস জানাবো যে তাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের চেষ্টায় কিন্তু আজকে আমাদের ব্যবসা এতটা গ্রো করেছে। শুধু তাই নয়, আমাদের টিমে যারা গ্রো করছে বর্তমানে, প্রত্যেকটা মানুষের ডেফিনেটলি রিয়েলাইজেশন সেরকমই। তো আবারও বলবো, ব্যবসাটাকে কঠিন ভাববেন না, খুব সিম্পল। শুধু এইটা ভাবুন যে ব্যবসাটা আপনার কাছে নতুন। এরকম হয় না যে ধরুন আমার বাবা চাকরি করতেন, আমিও চাকরি করতাম, তো আমাদের পরিবারে ব্যবসা কেউ করতো না, কিন্তু আমাদের আবার রিলেটিভদের মধ্যে কেউ কেউ বিজনেস করতো। তা আমরা ব্যবসা না করলেও যেহেতু আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্যবসা করতো, তাদের ব্যবসাটা দেখতে দেখতে কিছুটা ব্যবসা সম্বন্ধে আন্দাজ ছিল। এই ব্যবসাটা সম্বন্ধে তো কাউকে দেখিনি, তো সেই জন্য আন্দাজ থাকার কথা না। সেইটা বলবো যে নতুন যেহেতু, সেই জন্য আপনি যদি বিজনেসটাকে বিল্ড করতে চান, বিজনেসে এসেই একা একা শুরু করবেন না প্লিজ। যেটা আমি রিকোয়েস্ট করব, আগে ব্যবসাটাকে ভালো করে বুঝুন, কি কি করতে হয়। ব্যবসাটাকে বিল্ড করতে গেলে কোন কোন কাজগুলো শিখে নিতে হয়। আবারও বলছি, ছোট ছোট কাজ, সেই কাজগুলো শিখে নিন, দেখবেন আপনার ক্ষেত্রে ব্যবসাটা বিল্ড করা সহজ হবে। আর দেখবেন অনেক রকম নেগেটিভিটি ফেস করতে হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন, যারা যা ফেস করবেন মনে করবেন এটা কমন, এটা থেমে যাওয়া নয়। আপনার ক্ষেত্রে আলাদা ধরনের কিছু হচ্ছে তা নয়। আমি আপনাদের বলি, হয়তো অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স আছে। আমার বাড়িতে আমার বাবা মা, আমি যখন ব্যবসাতে আসি, আমার ভাই, এরা সবাই মিলে কিন্তু খুব আপত্তি করেছিল এই ব্যবসাটাকে যাতে আমি না করি। তো কি হয়েছে, আমি এটাই ভাবতাম যে ওদের দোষ নেই, ওরা তো এই ব্যবসাটা সম্বন্ধে কিছু জানে না, কোনো ধারণাই নেই। এবং আমার যে খারাপ চাইতো বলে বলতো তা নয়, আমি যেহেতু একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতাম, জবটা সিকিউর নয়, সেই জন্য ওদের মধ্যে একটা ভয় কাজ করতো। আমি ব্যবসাটা নিয়ে যদি বেশি ঝাঁপিয়ে পড়ি, বেশি সিরিয়াস হয়ে যাই, তাহলে কিন্তু আমার চাকরি ক্ষতি হতে পারে। সেই জন্য কোনো সময় রাগ করতাম না, তাদেরকে ঠান্ডা মাথায় যখন সুযোগ হতো বোঝাতাম যে ব্যবসাটার কি মেরিট। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, কিন্তু আলটিমেটলি আমি টিকে গেছি, আমি থেকে গেছি, এটা করে গেছি। এটা প্রত্যেকের জীবনেই ঘটবে, হয়তো ফ্যামিলির লোক নেগেটিভ দেবে না, আত্মীয় স্বজন বন্ধু, আমার তো কিছু বন্ধু আছে তারা তো ব্যবসা করেইনি, বিভিন্নভাবে তারা আমাকে বোঝাতে চেষ্টা করেছে আমি বাজে সময় নষ্ট করছি। আবার নিজেকে ওইভাবে বুঝিয়েছি। আসলে হচ্ছে টিকে যাওয়া, যে অ্যাসোসিয়েশনের মধ্যে থাকা, যে মানুষগুলো এই ব্যবসাটা খুব সিরিয়াসলি বিল্ড আপ করছে, খুব সাকসেসফুল, তারা যে কথাগুলো বলছে মন দিয়ে তাদেরকে শোনা, সেটাকে রিয়ালাইজ করা, সেই অ্যাসোসিয়েশনে থেকে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কাজ করেছে। পারপাস আজকে বলতে পারি যে আমার জীবনে যেগুলো ফুলফিল হয়েছে, আমি যেরকম একটু কালারফুল লাইফ পছন্দ করতাম, আজকে জীবনে অনেক কমফোর্ট এসছে। যেটা কিন্তু আমি যে চাকরি, আমি বলতে চাইছি চাকরিজীবীরা পায় না তা বলছি না, কিন্তু আমি যে চাকরিটা করতাম তা দিয়ে ইম্পসিবল ছিল, সত্যি বলছি ইম্পসিবল ছিল। আমি আজকে নিউ টাউনে একটা খুব কমপ্লেক্সে, বড় কমপ্লেক্সে থাকি। আমার লাইফস্টাইল, আমি আরেকটা জিনিস আপনাদের বলবো যে লাইফস্টাইলের চেঞ্জের থেকে বড় কথা বলবো যে আমার সেভিংস মেন্টালিটি আছে, আমি হেলদি সেভিংস করেছি ফিউচারের কথা ভেবে। এই জিনিসগুলো কিন্তু আমার মনে পড়ে। আমি বিজনেসটা ভাগ্যিস বিল্ড করেছিলাম, বিজনেসটা শুনে না বলিনি, এবং বিজনেসটা করতে করতে যে রিজেকশনগুলো এসেছিল সেগুলো ফেস করেছি, সেগুলোকে বলে থেমে যায়নি। আমি প্রত্যেককে বলবো এই বিজনেসের বিরাট মেরিট, এই বিজনেসের অনেক দূর পৌঁছানো যায়। প্রত্যেকের সাফল্য কামনা করি। প্রত্যেকে সিরিয়াসলি, যিনি আপনার আপলাইন মেন্টার তাকে শুনুন, তার প্রতি পুরোপুরি সাবমিসিভ থাকুন, তার উপর ভরসা রাখুন, নিজের ওপর ভরসা রাখুন, ব্যবসাটাকে বুঝুন, ব্যবসাটার উপর ভরসা রেখে সেই নেগেটিভ যা আসুক সেগুলোকে ফেস করেও কন্টিনিউ করুন। থ্যাংক ইউ, নাইস টু টকিং ইউ।